লোকসভা নির্বাচনের বিপর্যয় খতিয়ে দেখতে শুরু হলো প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে থাকবেন তা চূড়ান্ত হবে সবার সঙ্গে আলোচনার পর, জানালেন এআইসিসির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? অধীর চৌধুরী তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে চান। একেবারেই দেখো যে বৈঠক সবেমাত্র শুরু হয়েছে এবং কংগ্রেসের বিভিন্ন স্তরের যারা জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যারা অবজারভার ছিলেন, তারা সকলে মিলে আজকে বৈঠক করছেন এবং মূলত আজকে কি কারণে লোকসভা নির্বাচনের এই বিপর্যয় তা নিয়ে আলোচনা হবে এবং তিনটে বিষয় খুব সামনে উঠে আসছে। এক, জোটের প্রশ্নে বামেদের সঙ্গে জোটের প্রশ্নে কংগ্রেস কিন্তু কার্যত দ্বিধাবিভক্ত। একটা অংশ মনে করছেন যে একা চলার সময় এসেছে, ফলে সেই অংশ তাদের দাবিতে সরব হবেন। একটি অংশের দাবি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক তৈরির সময় বোধহয় এটাই সঠিক সময়, কারণ দিল্লিতে যখন তারা ইন্ডিয়া জোটে আছে শুধুমাত্র এখানে বিরোধ করে সংগঠনের ক্ষতি করে লাভ কি, যদিও সেই সংখ্যা অত্যন্ত কম। আরেকটি অংশ মনে করেন যে বামেদের সঙ্গে তাদের পথ চলতে হবে, কিন্তু সেই পথ চলাটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একটি নির্বাচনে পথ চলা, আরেকটি নির্বাচনে হাত ছাড়া, এইভাবে করলে চলবে না। ফলে এই প্রশ্নে আজকে আলোচনা হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এখান থেকে চূড়ান্ত হওয়ার কোনো বিষয় নেই, যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এর আগেই দিল্লিতে গিয়ে তিনি জানিয়েছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের কাছে যে তিনি এই দায়িত্ব ছাড়তে চান, কিন্তু এআইসিসি তাকে তার এই আবেদন খারিজ করে দিয়েছেন। এখনো পর্যন্ত তিনি এই দায়িত্বে আছেন। আজকের এই সভায় দাঁড়িয়ে তিনি কি বক্তব্য রাখেন, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। এআইসিসির যিনি পর্যবেক্ষক, তাকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন যে দেশের সর্বত্রই নতুন মুখ আসছে, তরুণ প্রজন্ম আসছে, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দেব। বৈঠক। ধন্যবাদ উজ্জ্বল। নতুন 3 নাগরিক আইন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তার আগে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে নতুন 3 আইন কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেটাতে তিনি দুটো কারণ দেখিয়েছেন কি কেন এই 3টি আইন, যেটা আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে, সেটাকে এখন পোস্টপোন করে দেওয়া হোক বা ডেফার করে দেওয়া হোক। এবং তিনি আপিল করেছেন প্রধানমন্ত্রীর কাছে কি এটাকে এখনই কার্যকর করতে হলে অনেক মানুষেরও অসুবিধা হবে। তিনি কারণগুলো দিয়েছেন, দুটো কারণ। একটা, তিনি বলছেন কি এটা অনৈতিক হবে, যেহেতু একটা নতুন পার্লামেন্ট চলে এসছে, নতুন পার্লামেন্টে আগে এটা রিভিউ করা হোক যে আইনটা পাস করা হয়েছিল 3টি আইনকে রিপ্লেস করার জন্য, যেখানে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট রয়েছে, আইপিসি রয়েছে, সিআরপিসি রয়েছে। দীর্ঘদিন ধরে এই আইনগুলো চলে আসছে এবং নতুন আইন পাস হয়ে যাওয়ার পর ভালো করে ট্রেনিং দেওয়া হয়নি সিস্টেমকে, যারা আইনজীবী রয়েছেন বা লিগাল ফ্রেমওয়ার্কে যারা কাজ করেন বা পুলিশ কর্তারা রয়েছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়নি ঠিক করে, তাই একটা প্র্যাকটিক্যালও হবে না এই মুহূর্তে এটাকে ইমপ্লিমেন্ট করা। সে কথাও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠির মধ্যে লিখেছেন এবং তিনি অনুরোধ করেছেন যে 1 জুলাই যে ডেট দেওয়া হয়েছে ইমপ্লিমেন্টেশন করার জন্য, সেটাকে এখনই কার্যকর করা হোক না, এখন পোস্টপোন করে দেওয়া হোক। নতুন সংসদে এটা নিয়ে আলোচনা করার পরেই পরবর্তী সিদ্ধান্ত যেন নেওয়া হয়, সেটাও মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে। এটা একটা পরিপ্রেক্ষিত রয়েছে সুকন্যা। গতকাল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদম্বরম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 8 ঘন্টা নবান্নতে মিটিং করেছেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে এটা নিয়ে আলোচনা হয়েছিল কি যৌথভাবে যে দলগুলো এর আগে স্ট্যান্ডিং কমিটিতে আপত্তি জানিয়েছিলেন এই আইনগুলোকে নিয়ে, সেটা যেন সরকারের উপর চাপ সৃষ্টি করে। বিশেষ করে নতুন সংসদ যখন হয়েছে, লোকসভা নতুন এখন গঠন হয়েছে, এখানে নম্বর অনেক কম রয়েছে সরকারের কাছে, তো নতুন লোকসভাতে যেন রিভিউ করা হয় এই 3টি আইনকে, সেই অনুরোধ রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে। এখন দেখতে হবে সুকন্যা যে 1 জুলাই তো ইমপ্লিমেন্টেশনের ডেট রয়েছে, তার আগে কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে কি নিচ্ছে না, কেন কি বিরোধীরা আশা করছেন কি যেভাবে কৃষি আইন প্রত্যাহার করেছিল কেন্দ্রীয় সরকার, হয়তো এই 3টি আইনকেও এখনই ইমপ্লিমেন্ট করবেন না 1 জুলাই থেকে এবং কিছু সময় দেওয়া হবে নতুন লোকসভাকে এটাকে ডিসকাস করার জন্য। এটা মনে রাখতে হবে সুকন্যা কি এর আগে যখন স্ট্যান্ডিং কমিটিতে এই বিলগুলো গেছিল, সেখানে ডিএমকে তরফ থেকে, টিএমসির তরফ থেকে ডেরেক ওব্রায়ান, পি চিদম্বরম নিজে মেম্বার ছিলেন, দিগ্বিজয় সিং মেম্বার ছিলেন এই কমিটির, অধীর রঞ্জন চৌধুরী মেম্বার ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যে পার্লামেন্টারি কমিটি রয়েছে, এবং তারা সেখানে আপত্তি জানিয়েছিলেন, তারা ডিসেন্ট নোট দিয়েছিলেন। তা সত্ত্বেও এই রিপোর্ট অ্যাডপ্ট হয়েছিল এবং পরে পার্লামেন্টে পাস হয় এই আইন এবং এখন আইন হয়ে গেছে, যেটাকে কার্যকর করতে চলেছে সরকার 1 জুলাই থেকে। বিরোধীরা চাইছেন কি আপাতত এটাকে স্থগিত রাখা হোক এবং নতুন লোকসভায় আলোচনা করার পর পরবর্তী পদক্ষেপ যেন কেন্দ্রীয় সরকার নেয়। এখন দেখতে হবে সরকার কি জবাব দিচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র।